13 মার্চ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস 2025 উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বাংলাদেশের নদ নদীর ভবিষ্যৎ শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ বাংলাদেশের নদ নদী রক্ষার্থে এবং নদী সংরক্ষণে গুরুত্বপূর্ণ বার্তা দেন। এছাড়াও নদ নদী ভরাট দখলের তীব্র নিন্দা জানিয়ে সরকার এবং প্রশাসনকে অবৈধভাবে নদী দখল ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশের নদীর যে বিপন্ন দশা, নদী যে ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে, নদীর বিপদ মানে বাংলাদেশের বিপদ। নদী যদি না থাকে বাংলাদেশও নাই, এবং নদী যদি না থাকে, নদী যদি মৃত হয়, নদী যদি শেষ হয়, তাহলে এই মুক্তিযুদ্ধের চেতনা বলি কিংবা স্বাধীন বাংলাদেশ নতুন বাংলাদেশ বলি, কোনো কথাই সবই অর্থহীন কথায় পরিণত হয়। তো তার উৎসটা কি? নদী যে আজকে এই যে বিপন্ন দশা, তার উৎস কি? আমরা তিনটা সুনির্দিষ্ট করতে পারি যে তিনটা উৎস নদীর বিপন্ন দশার কারণ। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ভারত। ভারত আমাদের তাদের নদীর উপরে বিভিন্ন রকম বাদ দিচ্ছে, তারা তাদের উন্নয়নের কথা বলছে, সেটা নিয়ে ভারতের জনগণও লড়াই করছে অনেক রকম। সেটার জন্য বাংলাদেশের নদীগুলোর অবস্থা খুবই খারাপ। আপনারা হয়তো জানেন, সম্প্রতি চীন ব্রহ্মপুত্রের উপরে চীন একটা বাঁধ দিচ্ছে, মানে জলবিদ্যুৎ করবে, সেজন্য সেটা নিয়ে ভারত প্রতিক্রিয়া দেখাচ্ছে। এবং আমাকে যখন এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করছে এই ব্যাপারে বাংলাদেশের মানুষের কি করণীয়, আমি তখন বললাম যে এখন হয়তো ভারত বুঝতে পারবে যে ডাউনস্ট্রিমের দেশগুলোর কি অবস্থা হয়, ডাউনস্ট্রিমের দেশগুলো, ভাটির দেশের মানুষ কেন প্রতিবাদ করে। এখন তো ভারতের বোঝার কথা। তো সম্ভবত ভারতের সাথে আলোচনা করতে গেলে আমাদের এখন সুবিধা হবে বোঝাতে যে কি কারণে আপস্ট্রিমে যারা থাকে, উজানের দেশগুলো বাদ কেন দেওয়া উচিত না, কিংবা নিচের দেশের ভাটির দেশের মানুষের সাথে কেন কথা বলা উচিত। তো এই অবস্থাটা ভারতের কারণে তৈরি হয়েছে, এবং এটাকে মোকাবেলার জন্য ভারতের সাথে নেগোসিয়েশনের কথা আমরা বহুবার বলেছি। এটা যদি কোনো কাজ হচ্ছে না, এটা আমরা পরিষ্কারভাবে জানি, বুঝতে পারি। সমাধানের একটা পথ বাংলাদেশের সামনে হাজির হয়েছিল, যেটা আপনারা শুনেছেন। সেটা হচ্ছে জাতিসংঘের পানি কনভেনশন, যেটা ওয়াটার কনভেনশনের যেটা 97 সালে হয়েছে। বাংলাদেশ বহুদিন সেটা অনুস্বাক্ষর যেটাকে বলে সেটা করে নাই, ভারতও করে নাই। যেহেতু ভারত করে নাই, সুতরাং বাংলাদেশও করে নাই, ভারতকে খুশি করার জন্য। এখন সেই সরকার তো নাই যে সরকার ভারতের উপর নির্ভরশীল ছিল। ভারতের উপর নির্ভরশীলতা, যে সরকারের অস্তিত্বের একটা প্রশ্ন ছিল, সেই সরকার তো নাই। তারপরে 7 মাস পার হয়েছে, সেইটা অনুস্বাক্ষর করতে কোথায় বাধা, সেটা তো আমাদের জানা দরকার। তার মানে এই সরকারের এটা করতে কোনো টাকা পয়সাও লাগবে না, এইটা করতে জনবলও লাগবে না, এটা করতে বিরাট কোনো আয়োজনও লাগবে না। এটা অনুস্বাক্ষর করলে যেটা হবে, বাংলাদেশ তখন জাতিসংঘের সেই আইনের অধীনে, সেটা ভারত হোক কিংবা চীন হোক, যেই হোক না কেন, তার সাথে আন্তর্জাতিক ফোরামে সরাসরি কথাবার্তা বলতে পারবে, এবং তার একটা বাংলাদেশের একটা নিরাপত্তা নিশ্চিত হবে। সুতরাং এই নদী কৃত্য দিবসে এই সরকারের প্রধান করণীয়, 1 নম্বর করণীয় হচ্ছে ওই জাতিসংঘের যে আইন আছে, সেই আইনে, যে পানি আইন, সেই আইনে অনুস্বাক্ষরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এবং শরীফ জামিল বলেছেন 2 জন উপদেষ্টা, তাদের কাছে সব তথ্য আছে, তারা নিজেরাই এটা নিয়ে কাজ করেছিলেন। সুতরাং তাদেরই অগ্রণী হয়ে এই কাজটা করা উচিত। তাহলে এটা হলো একটা উৎস, ভারত। দ্বিতীয় উৎস হচ্ছে সরকার নিজে। সরকারের যে সমস্ত উন্নয়ন প্রকল্প, সেই অনেক উন্নয়ন প্রকল্পই বাংলাদেশের নদীর বিনাশ করছে। বাংলাদেশের সরকারি বিভিন্ন সংস্থা নদী বিনাশ করছে। নদী দখলের পেছনে সরকারি সংস্থা, আমরা রাষ্ট্রীয় বাহিনী দেখি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদেরও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। আমলাদের বিভিন্ন রকম প্রতিষ্ঠান, তারা বন দখল করে, নদী দখল করে তারা এই সমস্ত করছে। এগুলি তারা করছে। আবার বেশ কিছু উন্নয়ন প্রকল্প আছে। আপনারা রামপালের কথা শুনলেন। এই যে রামপালে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, এটা সুন্দরবন শেষ করবে, সুন্দরবনের আশেপাশে নদী শেষ করবে। মাতারবাড়ি আপনারা শুনেছেন, কোয়েলিয়া নদী শেষ, এবং ওইটার কারণে আশেপাশের যে নদী এবং খাল, সেগুলোও শেষ হচ্ছে। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, ওইটা যদি একটু পারমাণবিক বর্জ্য যদি পদ্মা নদীতে আসে, তাহলে পুরো বাংলাদেশই শেষ হবে।
পদ্মা নদী তো যাবেই, অন্যান্য নদীও শেষ হয়ে যাবে। তার মানে উন্নয়ন প্রকল্পগুলো এমনভাবে নেওয়া হচ্ছে যেগুলো নদী বিনাশী উন্নয়ন প্রকল্প। এবং পানি উন্নয়ন বোর্ডের অনেক প্রকল্প আছে। পানি উন্নয়ন বোর্ডের কাজ হচ্ছে পানি সম্পদ রক্ষা করা। সেই পানি উন্নয়ন বোর্ডই হচ্ছে অনেক প্রকল্প আছে যেটা নদী উন্নয়নের কথা বলে নেওয়া হয়েছিল, বাঁধ, স্লুইস গেট এবং ইত্যাদি। সেগুলোর কারণে অনেক নদীর বিনাশ হয়েছে। বরাল নদীর কথা তো আপনারা জানেন, বরাল নদী নিয়ে আন্দোলন হয়েছে। সেই বরাল নদীর মতো ঘটনা অনেকগুলো নদীর ক্ষেত্রেই হচ্ছে এই ধরনের উন্নয়ন প্রকল্প।